স্বাগতম বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর কমিশন কার্যালয়ে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা নারী পুরুষ সকলেই এখানে এসএসসি, এইচএসসি এবং অনার্স পাশে আবেদন করতে পারবেন। দেখুন এখানে আমি এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো আবেদন শুরু কবে শেষ কবে এবং কত টাকা লাগবে আবেদন করতে এবং কত বয়স হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। সমস্ত কিছু আমি এই ভিডিওতে জানিয়ে দেবো, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। চলুন শুরু করা যাক। এখানে দেখুন প্রথমে বলছে, দেখুন 1 নম্বরে কম্পিউটার অপারেটর গ্রেড 13। এখানে বেতন স্কেল দেখুন, এখানে 11,000 থেকে 26,590 টাকা। এখানে একজনকে নিয়োগ করা হবে। এখানে দেখুন দেখুন শিক্ষাগত যোগ্যতা বলছে এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং সাথে কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলা এবং ইংলিশে যথাক্রমে যে 25টি বাংলায় এবং ইংলিশে 30টি শব্দ এবং সাথেই স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এবং 2 নম্বরে দেখুন যে প্রধান সহকারী, এটা ক্রমিক 2-এ দেখুন এখানে প্রধান সহকারী, এটা গ্রেড 13। এখানে মূল বেতন স্কেল আগের মতোই 11,000 দেখুন 11,000 থেকে 26,590 টাকা। এখানে দেখুন 21 জনকে নিয়োগ করা হবে। হ্যাঁ, এখানে দেখুন আমাদের শিক্ষাগত যোগ্যতা বা সাথে অন্যান্য দক্ষতা থাকতে হবে। সেটা হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে সাথেই, এবং কম্পিউটারের বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, ফ্যাক্স এবং পরিচালনার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে সাথে। দেখুন 3 নম্বর বলছে উচ্চমান সহকারী, এটা গ্রেড 14। দেখুন 3 নম্বরে এখানে বলছে যে গ্রেড 14 একটা, এখানে মূল বেতন হচ্ছে 10,200 টাকা থেকে 24,680 টাকা। এখানে 21 জনকে নিয়োগ করা হবে। দেখুন এখানে 21 জনকে নিয়োগ করা হবে এবং এখানে আমাদের যোগ্যতা থাকতে হবে কেমন, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার বেসিক ট্রেনিংয়ে থাকতে হবে এবং কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে সাথে। তারপরে দেখুন 4 নম্বরে এখানে বলছে যে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এখানে এটা গ্রেড 14। এখানে 10,200 টাকা থেকে বেতন শুরু হবে এবং 24,680 টাকায় গিয়ে শেষ হবে। এখানে 21 জনকে নিয়োগ করা হবে। দেখুন এখানে যোগ্যতা শিক্ষাগত কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমান মানে জিপিতে স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে এবং সাথে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি পরিচালনার দক্ষতা থাকতে হবে এবং সাথে লিপি লিখনে সর্বনিম্ন গতি থাকতে হবে, বাংলায় 45 এবং ইংরেজিতে 70 শব্দ মিনিটে এবং কম্পিউটারের মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি থাকতে হবে মিনিটে, বাংলায় 25 এবং ইংলিশে 30টি শব্দ। দেখুন এবার 5 নম্বরে দেখুন এখানে যে কথা বলবো, এটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে দেখুন এটা গ্রেড 16, 9,300 টাকা থেকে বেতন শুরু হবে এবং 22,490 টাকায় গিয়ে শেষ হবে এবং এখানে 24 জনকে নিয়োগ করা হবে এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সাথে কম্পিউটার চালানোর দক্ষতা এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স ইত্যাদি চালানোর দক্ষতা থাকতে হবে এবং অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20টি এবং ইংলিশে 20টি শব্দ থাকতে হবে। দেখুন এবার 6 নম্বরে বলছে অফিস সহায়ক, এটা বি গ্রেডের একটা জব। এখানে বেতন শুরু হবে 8,250 টাকা থেকে এবং শেষ হবে, এটা মূল বেতন আর কি, 20,010 টাকা গিয়ে। এখানে 23 জনকে নিয়োগ করা হবে এবং কোনো শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। দেখুন এখানে আপনারা শুধুমাত্র এখানে ঢাকা বিভাগে যারা আছেন তারা ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন। দেখুন এখানে অন্য কোনো জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না। এখানে দেখুন বয়স বলছে আপনারা যাদের বয়স 1 মে 2024 খ্রিস্টাব্দের, যাদের বয়স 18 থেকে 30 বছরের মধ্যে তারা আবেদন করতে পারবেন এখানে, এবং যারা মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র অথবা কন্যা অথবা শারীরিক প্রতিবন্ধী যারা আছেন তাদের ক্ষেত্রে বয়স 18 থেকে 32 বছর পর্যন্ত এখানে দেখুন। আর এখানে আমাদের আবেদন শুরু হবে, দেখুন এখানে আবেদন শুরু হবে আমাদের দেখুন এখানে আবেদন শুরু হচ্ছে 8ই মে 2024 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা থেকে শুরু হবে এবং
শেষ তারিখ হচ্ছে দেখুন এখানে আবেদন জমা দেওয়ার এখানে 23 মে 2024 খ্রিস্টাব্দ বিকেল 5টার মধ্যে আমাদেরকে আবেদন সাবমিট করতে হবে। দেখুন এখানে আর আবেদন করতে যে আমাদের ফি লাগবে দেখুন এখানে বলছে যদি 1 নম্বরের জন্য 1 নং পরীক্ষার ফি বাবদ এখানে 300 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ 34 টাকা, মোটে 334 টাকা যাবে। এবং 2, 3 এবং দেখুন এখানে 2, 3, 4 ও 5 নং পরীক্ষা ফি বাবদ দেখুন এখানে মোট একদম 223 টাকা ফি প্রদান করতে হবে। এবং 6 নম্বর কোথায় অফিস সহকার মানে সহায়কের জন্য এখানে দেখুন সবার শেষে যেটা ছিল আমাদের এখানে দেখুন অফিস সহায়ক, এবং অফিস সহায়কের জন্য এখানে আমাদের এখানে দেখুন টাকা এখানে অল্প হলেই হবে। দেখুন এখানে মাত্র 112 টাকা হলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন।